হুজুর গৌসে বুগদাদ কার ইবাদতের কথা বলবো? দুনিয়ার জগৎকে ঐতিহাসিক ভাবে মাথায় দে। 5 বছর বয়সে যেই জন আপন মায়ের কাছ থেকে উজুর প্রশিক্ষণ নিলেন, জোরে বলুন সুবহান। 5 বছর বয়সের মধ্যে মার সাথে আওয়াজ দিয়ে কেরাতের প্রশিক্ষণ দিয়ে তাহাজ্জুদের নামাজ সূচনা করলেন, জোরে বলুন সুবহান। বাবারে কিতাব খুলে রাখলেও দীর্ঘ বক্তব্যের দিকে নয়। কোনজন আমার গৌসুল আজম পীরান পীর দস্তগীর স্বাভাবিক শ্রুতির মধ্যে সবার কাছে জানা, যেই জন গৌসুল আজম পৃথিবীর জগতের মধ্যে ইবাদতের প্রশিক্ষণ দিয়ে সূচনা করে দিলেন, দুনিয়ার জগতের মধ্যে আসলেন গৌসে আজম মুত্তাকি হর আন মে छोड़ा माँ का दूध भी रमज़ान में सलातुन्या। কোনজন গৌসুল আজম একদিনের শিশুর কাছে কি রোজা ফরজ কথা বলতে হবে? কোনজন গৌসুল আজম পৃথিবীর জমিনে যেই জন মার গর্ভ থেকে সেই গোটা বগদাদবাসীকে শিখাই দিলেন, সঞ্জরবাসীকে শিখাই দিলেন, জোরে বলুন না সুবহান। জিলান নগরে শিখাই দিলেন, খবরদার খবরদার খবরদার, আজকে রমজানের চন্দ্র উদয়, জোরে বলুন না সুবহান। সেরি বক্ষন্তরার করলে কর, না করলে নাই। আমি গৌসুল আজম রোজা রাখবো, পৃথিবীকে শিখাই দিলেন মা দুধ পান করবো না, সুবহানাল্লাহ বলেন না। পূর্ণ দিন চলে গেল, যখনই ইফতারের সময় হলো মা বলে, ও সন্তান রে এবার তোর কি খিদে পাই নাই? যখনই আজানের ধ্বনি, সূর্য ডুবতে লাগলো, ইফতারের সময় হলো, মা দুধটা বুকের সাথে লাগাইলেন, চুপ 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 করে দুধ পান করা আরম্ভ করলেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গিকে চিৎকার দিয়ে ডাকলেন, উম্মুল খায়ের ফাতেমা বিবি মা, জোরে বলুন না সুবহান। দেখুন দেখুন দেখুন, একই মামলা। আমার ছেলে তো আজকে রোজা পালন করেছে, যারা রোজা রাখতে পারে নাই তারা হলল হয়ে গেল। আমার গৌসুল আজম শিখাই দিলেন ইবাদত কাকে বলে, ফরজ রোজা মার গর্ভ থেকে এসেও ছাড়তে রাজি না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে কোন গৌসুল আজমের কথা বলবো? যেই গৌসুল আজম পীরানে পীর দস্তগীর গোটা জগৎকে মাথায় শিখাই দিলেন, বাবার মতন বাবা হওয়া গেলে, মার মতন মা হওয়া গেলে নবীর দরওয়াজা বন্ধ, ওরির দরওয়াজা খোলা। আজকে ঐতিহাসিক ফতেহাবাদ বহুমুখী স্কুল ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রশিক্ষণ গৌসে পাকের মার বাবা দিয়ে, মার মতন মা বাবার মতন বাবা যদি পাওয়া যায়, গৌসে পাকের রঙে রঙিন সন্তান জন্ম দেওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের কাছে জিজ্ঞাসা ছিল, ও আমার গৌসুল আজম, এরকম সন্তান ওলি হওয়ার, চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাসী হবে না, লুচ্চা গুন্ডা হবে না, চাঁদাবাজ হবে না, জেনাখোর হবে না, শরাব পান করবে না। বলতে কেন করবে? যদি বাবার মতন বাবা হওয়া যায়, মার মতন মা পাওয়া যায়, ওই সন্তান কখনো জেনা করবে না, অপরাধ করবে না, অন্যায় করবে না। বন্ধুরা, গৌসে পাক নিজেই শিখিয়ে দিলেন, একবার মিথ্যা ছেড়ে দাও, হারাম খাওয়া বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদা করো। আমি গৌসুল আজম এলান দিয়ে দিলাম, আমার বাবার রঙে রঙিল, আমার মায়ের রঙে রঙিল তোমরা সন্তান পেয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই শর্ত কি কঠিন? কথা বলতে হবে। মিথ্যা আমরা ছেড়ে দিতে পারি কি পারি না? আরো জোরে। হারাম খাওয়া বন্ধ করতে পারি কি পারি না? এই দুঃখ দুর্দশার মুসিবতের সময় কোথায় গৌসুল আজম আর কোথায় বর্তমান 2025 সনের আজকে 5তম তারিখ ডিসেম্বর মাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলে যে গৌসে পাক তো ইলমে গায়েব জানে? এখন নাকি অনেকে বলে নবী নাকি গায়েব জানে না। ওরা কোরআনের চোর। ঐতিহাসিক ফতেহাবাদ স্কুল ময়দান যারা বাতিল ফিরকারা নবী গায়েব জানে বললে সুন্নিদের বিরুদ্ধে কথা বলে আমরা নাকি জাহান্নামী হয়ে মরব,
খবরদার বেকুফের গোষ্ঠীরা, জান্নাত অন্য কারো জন্য নয়, জান্নাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। আজকের সুন্নি কনফারেন্স এই কথা শিখাইয়ে দে। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ গোটা বিশ্বকে নাচাইয়ে দিলেন। এই সুন্নি জনতারা, একবার দাবি নিয়ে আই, তুই কি মুস্তাফার গোলাম হোস নাই? যদি সুন্নিরা বলে হ্যাঁ হ্যাঁ আমি আর কিচ্ছু চাই না, নবীর গোলামি চাই, আমার ইমামে আলা হযরত এলান দিলেন, খৌফ নরক রিজা জরা তু হে আবদ মুস্তাফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খৌফ নরক রিজা জরা তু হে अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, এইভাবে যুগে 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 নবীর গোলামি ছাড়া পৃথিবীর জগতে আর কিছু নাই। জোরে বলুন না সুবহান। এই নবীর গোলামি যদি শিরোধার্য হয়, হুজুরে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর একবার যদি জিজ্ঞাসা করতে, এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এত বড় পাওয়ারের মালিক, ইমামুল আউলিয়ার দাওয়া আপনি কেমন করে নিলেন? গৌসে পাক নিজের হাত দিয়ে লিখতে লাগলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। কোনজন গৌসুল আজম? যেইজন নিজের হাতে নিজে কলমজাত করলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। পৃথিবীর জগতে কদমে হাজিহি আলা রাকবাতে কুল্লি ওয়ালিয়িল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার এই কদম গোটা বিশ্বের সমস্ত ওলি আল্লাহ তুদের গর্দানের উপর। সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলম, जो वली कबल थी या बाद हुए या होंगे। जरूर बोलो ना सुभान अल्लाह। जो वली कबल थी या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा। सलात दुनिया আসুন জগতের বন্ধুরা, এভাবে যদি তরতিবওয়ার বলতে যাই সময় ভেঙে যাবে। গোটা বিশ্বের জমিনকে তাক লাগাই দে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, যার জীবনের মধ্যে ওয়াহদাহু লা শারীকা লাহুর পক্ষ থেকে এমন নিয়ামতের ভারী দ্বারা এমনভাবে আখজ করে নিলেন, গোটা দুনিয়াকে জানাইয়ে দিলেন, হুঁশিয়ার তোরা সাবধান, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের গোলামি, গোটা বিশ্বের মধ্যে আমি গৌসুল আজম পীরানে পীর দস্তগীর তোদেরকে জানান দিয়ে দিলাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর পৃথিবীর জগতের মধ্যে মুজাহিদানা ইন্তজাম লিখতে গিয়ে হায়াতে জিন্দেগানির মধ্যে বেহজাতুল আসরার কিতাব খোলেন। হযরতে পৃথিবীর জগতের মধ্যে আলী ইবনুল হাইতি অসংখ্য মুরিদানরা হুজুর গৌসে পাক সম্পর্কে লিখতে গিয়ে এলান দিলেন। বন্ধুরা, এমন এমন সময় গৌসে পাক পীরানে পীর দস্তগীর কাটাইলেন, একদিন নয়, 2 দিন নয়, এক নাগারে 40-41 দিন এক ঘুট পানিও পান করে নাই। শুধুমাত্র
পৃথিবীর জগৎ রাখতেন না, কিন্তু দেখা যেত বনের পশু পাখিরা, মুজি জন্তুরা, বাঘ ভাল্লুকরা চারিদিকে ঘেরোয়া দিয়ে আমার গৌসুল আজমকে পাহারাদারি করতেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুজুর গৌসে পাক যখন বের হতেন মানুষ চিনতে পারতেন না। আবার অনেক মুজাহিদের মক্কামে হুজুর গৌসে বগদাদ যখন হুজরায়ে পাকের মধ্যে ঢুকতেন, ঘর থেকে বের হলে বিরাট বিরাট পাথর স্তূপ দিয়ে রাখতে হতো, যেই দিকে চোখ পড়তো ওই পাথরগুলো ঠাস 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 হয়ে গুরু গুরু হয়ে যেত। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খোদাবন্দ পাকের নূরানি তাজাল্লি যেতে 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 বান্দা যখন বন্ধুত্বের আসন পেয়ে যায়, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে বাবার আগে ভাগে বলে রাখলাম, কেন পাবে না? আপন মার বাবার শিক্ষা আছে না নাই? 5 বছর বয়সে উজু শিখাইয়ে দিলেন, তাহাজ্জুদের নামাজ শিখাইয়ে দিলেন। ওই দিন থেকে গৌসে পাক এলান দিলেন, জীবনে আমি তাহাজ্জুদ তরক করি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ কি করে নাই? তরক করে নাই। এক নাগারে 40 বছর এশারের নামাজের উজু দিয়ে ধারাবাহিক ফজরের নামাজ আদা করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে গৌসে পাক পীরানে পীর দস্তগীর গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে জানান দিয়ে দিলেন, হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর শুধু ইবাদত রিয়াজত নয়, বিদ্যা অর্জন করতে করতে কসিদা শরীফ দরস্তুল ইলম মাহাতাসির তু কুতুবানা, দরস্তুল ইলম মাহাতাসির তু কুতুবানা ওয়ানিল তুসাম দমি মাওলাল মাওয়ালি। আসসালামু আসসালামু পাদশাহ আউলিয়া সালাতুনিয়া। হুজুর গৌসে বগদাদ পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ায় ইমামুল আউলিয়ার দায়িত্ব পালন করবেন শুধু নয়, এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, সেজন্য নিয়ে আসলাম। হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা যেই গৌসে পাকের ইবাদত রিয়াজত মুশাহেদা 91 বছর পর্যন্ত একদিকে আল্লাহ রাজি আরেকদিকে নবী খুশি। সুবহানাল্লাহ। আখেরি বয়সের মধ্যে হুজুর গৌসে বগদাদ গেলেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি আপনার দরবারে আবার আসতে পারবো কিনা। রাসূল আপনি কেমন আছেন? আমাকে একটু দেখা দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গৌসে পাকের পাওয়ার আছে না নাই? আরো জোরে। আর এখন ব্যাকরণের গোষ্ঠীরা বলে নবী নাকি গায়েব জানে না। আল্লাহর কোরআন বলে মুখের মধ্যে চেহারার মধ্যে জুতো ফিটা করে দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্পর্কে গালের ফাড়া দিয়ে মৌলবী সেজে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা যখন মুখ খুলে বলবে নবী ইলমে গায়েব জানে না, আল্লাহর কোরআন চুরি করবে, ওই সুরদেরকে ধরে দেওয়া হলো আজকের এই সুন্নি সম্মেলনের কাজ। ঠিক না বেঠিক? এই সুন্নি সম্মেলন দরকার আছে না নাই? আরো জোরে। এই ইমানের সুর, কোরআনের সুর এখনো আছে না নাই? স্বাভাবিকভাবে গৌসে পাকের কথা বলতে দিলেন, এসে যাচ্ছে আমার মুস্তাফার মামলা। গৌসে পাক তো পাওয়ার ফেলেন আমার নবীর মাধ্যমে, ঠিক কিনা? আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গৌসে পাক মানুষ, ঠিক না? সিদ্দিক আকবর, হযরত ওমর ইবনে খাত্তাব, নবীও মানুষ, নবীও মানুষ। এই মানুষকে মানুষ বললে কোনো সমস্যা নাই। নবীর মামলায় সাধারণ মানুষ বললে জুতো পিটা করে দেবে। আমার মুনিব মাওলা বলে ওয়ারাফানা লাকা যিকরাক। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ,
উম্মে হানির ঘর ছেড়ে আর সব আল্লাহ আপনি মেহমান হয়ে যান। মওলা কেন কেন কেন? বলে যে সাধারণ লোকের মুখের ভাড়া দিয়ে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালা আবার আপনি নবীকে সাধারণ বলে যখন বলবে, আমি আল্লাহ সেই তো ভেঙে সুরে সুরমার করে আসল মোকামে নিয়ে আসলাম। ইয়া আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ সেটাই আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর কোন উপমা আছে? আর একটু জোরে বলেন না।